এবং উদ্দেশ্য থাকে, একটি প্রেক্ষাপট থাকে। এই সূরায় মূল অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্য থেকে মৌলিক দুটি আলোচ্য বিষয় হলো তাদেরকে নিয়ে যারা মানুষের হক নষ্ট করে এবং যারা আল্লাহর হক নষ্ট করে, এইরকম ব্যক্তিদেরকে নিয়ে এই সূরাটি আলোচিত হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন করা হয় অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে লিতাশবিক, পরের গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন। আরাআইতা মানে আপনি কি দেখেছেন, অর্থাৎ পরের কথাগুলো যে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ আকর্ষণ করার জন্য, সৃষ্টি করার জন্য এই কথা বলেছেন। এরপরে কি বলছেন, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তাকে কি আপনি দেখেছেন যে ব্যক্তি কর্মফল দিবসের যে হিসাব নিকাশ, সেই হিসাবকে অস্বীকার করে। কে অস্বীকার করে? পরকালে যে একটা হিসাব হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে অস্বীকার যারা করে তাদের স্বভাব এবং চরিত্রগুলো কি পরের আয়াতগুলোতে উল্লেখ করেছেন। প্রথম দুই আয়াতে বলেছেন যে পৃথিবীতে পরকালকে যারা অস্বীকার করে তাদের সবচেয়ে বদ অভ্যাস, তাদের সবচেয়ে খারাপ গুণ হচ্ছে তারা মানুষের উপরে জুলুম করে, তারা মানুষের হক নষ্ট করে, বিশেষ করে গরিব দুঃখী অভাবী মানুষের হক নষ্ট করে। ঠিক কিনা? পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকালে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই বিশ্বাস, এই চেতনা, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যার অন্তরে না থাকে তারাই পারে মানুষের উপরে জুলুম করতে। যাদের কলিজায় এই ভয় থাকবে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই বিশ্বাস যাদের পূর্ণ থাকবে তারা কখনো কোন মানুষের উপরে জুলুম করতে পারে না। আর সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম করার এই আয়াতে অন্যতম একটি কারণ উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে মানুষের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ। যখন মানুষের সীমাতিরিক্ত হয় তখন মানুষ আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষের মধ্যে যখন ক্ষমতার লোভ সৃষ্টি হয়, টাকার লোভ সৃষ্টি হয়, অর্থ আর সম্পদের লোভ যখন সীমাতিরিক্ত হয়, মানুষ তখন জানোয়ারে পরিণত হয়। তার বাস্তবতা হলো বিগত বছরের জালেমদের ইতিহাস যদি আমাদের সামনে আমরা তুলে ধরি তো দেখতে পাবো বিগত বছরের কিছু জালেম জানোয়ারের স্বভাব পর্যন্ত জানোয়ারের স্বভাবের চেয়ে আরো নিকৃষ্ট স্বভাব তারা ধারণ করেছে। আল জাজিরা পত্রিকায় একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের শুধু এক জালেম মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা বাড়ি? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। প্রায় 4,000 কোটি টাকার বাড়ি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কিনেছে। এবার আরব কান্ট্রি, এবার ইউরোপ আমেরিকা সহ অন্যান্য কান্ট্রিতে খুঁজলে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাচার করেছে, বিদেশে সম্পত্তি ক্রয় করেছে। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে যে পাচার করেছে, পূর্বের ওই টাকা ওদের বাপদাদার টাকা নয়, ওই অর্থ সম্পদ টাকা আপনার আমার এদেশের জনগণের রক্ত তথা টাকা পাচার করেছে। ঠিক কিনা? ঢাকা শহরের সাবেক এক মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। জালেম কাকে বলে? শুধুমাত্র বাড়ি থেকে একবেলা খাবার অফিসে নিয়ে যাবে, এই একবেলা খাবার বাড়ি থেকে অফিসে নেয়ার জন্য, দুপুরের এই একবেলা খাবার নেয়ার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 28,05,000 টাকা নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একবেলা খাবার আনার তেলের খরচ বাবদ। বাংলাদেশের কত মানুষ থাকার জায়গা পায় না, ঘুমানোর জায়গা পায় না,
ঠিক মতো চিকিৎসা চালাতে পারে না, নিজের মেয়েটাকে ঠিক মতো বিয়ে দেওয়ার মতো সম্পদ পায় না, রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, থাকার জায়গা নাই, সেই জায়গায় বিভিন্ন স্টেশনে আর বাস স্টেশনে ঘুমায়। এত অভাবী মানুষ থাকতে এই জালেমরা এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যেই টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, এই বাংলাদেশকে কয়েকবার সুন্দর করে সাজানো সম্ভব হবে, ঠিক কিনা? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, যারা পরকালকে অস্বীকার করে, কিয়ামতের মাঠে যে হিসাব দিতে হবে, এই হিসাব দেওয়ার চিন্তা যার চেতনার ভিতরে নাই, সেই মানুষের উপরে যা ইচ্ছা তা করতে পারে। এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি সতর্ক না হই, এখনো যদি আমাদের মধ্যে সতর্কতা আর ঐক্যবদ্ধতা না আসে, তাহলে আবার কোনো না কোনো জালেম আবার মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা তো এখনো টুপি নিয়ে দ্বন্দ্ব, পাঞ্জাবের ডিজাইন নিয়ে দ্বন্দ্ব, নিজেদের ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা আবার সেই দ্বন্দ্বে লিপ্ত হয়েছি। যতদিন না পর্যন্ত মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে মুসলমানদের মধ্যে যদি ভালোবাসার বন্ধন ঠিক হয়, মুসলমানদের মধ্যে যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধতা ঠিক হয়, তাহলে কোন জালেমের এই সাহসে কুলাবে না মুসলমানদের দেশে, মুসলমানদের কান্ট্রিতে বসে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কোন জালেমের হবে না, ঠিক কিনা? ওরা সুযোগ পায় শুধুমাত্র আমাদের নিজেদের